প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞান ক্লাসে উপস্থিত হয়েছি। আমি তোমাদের স্যার মোহাম্মদ আব্দুল করিম। আজকে আমরা পদার্থবিজ্ঞান ক্লাসে চতুর্থ ক্লাসে দ্বিতীয় পত্রে স্থির তড়িৎ অধ্যায় থেকে যে আলোচনাগুলো রাখবো সে আলোচনাগুলো আমরা দেখে নিই। পাঠের বিষয়সমূহ: ধারক কি, ধারকত্ব বা পরিবাহী ধারকত্ব কি, ধারকত্বের একক, ধারকের ধারকত্ব, গোলাকার পরিবাহী ধারকত্ব, সমান্তরাল পাত ধারক ও তার ধারকত্বের রাশিমালা নিয়ে আলোচনা করব। চলো যাই আমরা একে একে আলোচনাগুলো দিকে আগাই। প্রথমে ধারক কি, আমরা আলোচনায় যাচ্ছি। ধারক কি? ধারক হচ্ছে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তি হিসাবে সঞ্চিত করার একটি যান্ত্রিক কৌশল। ধারক হচ্ছে তড়িৎ শক্তিকে চার্জ রূপে সঞ্চিত করার একটি যান্ত্রিক কৌশল, যার চিত্র ক্ষয়ে দেখানো হয়েছে। এটি একটি ধারক এবং আমরা জানবো যে এটি হচ্ছে একটি সমান্তরাল পাত ধারক। কে হচ্ছে ধারক, তার ধারণা বিস্তারিত পরে যাব সমান্তরাল পাত ধারকের আলোচনায়। এরপর দেখি আমরা ধারকত্ব বা পরিবাহী ধারকত্ব কি। পরিবাহী ধারকত্ব কি আমরা জানি, শিখেছি গোলাকার পরিবাহী বিভবের রাশিমালা, পৃষ্ঠের বিভবের রাশিমালা। পরিবাহী ধারকত্ব আমরা জানি কোন পরিবাহীতে কিউ পরিমাণ চার্জ দিলে এবং ওই পরিবাহী বিভব ভি হলে কিউ প্রপোর্শনাল ভি হয়, বা কিউ ইকুয়াল টু সিভি, সি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এই সি কে বলা হয় পরিবাহী ধারকত্ব, অর্থাৎ চার্জ ধরে রাখার ক্ষমতা বা ক্যাপাসিটি। সি সমান আমরা কি লিখতে পারবো? সি ইকুয়াল টু কিউ বাই ভি। ধারকত্বের পরিবাহী ধারকত্ব, অর্থাৎ পরিবাহী চার্জ ধরে রাখার ক্ষমতাকে পরিবাহী ধারকত্ব বলে। ধারকত্বের একক আমরা এই ধারকত্বের সমীকরণ সি সমান কিউ বাই ভি থেকে দেখতে পাবো। ভি এর মান 1 একক হলে সি সমান কিউ হয়। এই রিলেশন থেকে আমরা ধারকত্বের সংজ্ঞা দিতে পারি, ধারকত্বের এককের সংজ্ঞা দিতে পারি। ধারকত্বের আন্তর্জাতিক একক হচ্ছে ফ্যারাড। ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড, সংক্ষেপে লেখা হয় এফ। 1 ফ্যারাডের সংজ্ঞা আমরা দিতে পারবো 1 ফ্যারাড ইকুয়াল টু 1 কুলম্ব পার 1 ভোল্ট। এই সমীকরণ থেকে, অর্থাৎ কোন পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যদি 1 কুলম্ব চার্জের প্রয়োজন হয় তাহলে তার ধারকত্বকে বলা হবে 1 ফ্যারাড। আশা করি আমরা বুঝেছি ধারকত্বের একক ফ্যারাড সম্পর্কে। এছাড়াও একটি ক্ষুদ্র একক আছে যেটাকে বলা হয় মাইক্রোফ্যারাড। 1 ফ্যারাড সমান 10 টু দি পাওয়ার 6 মাইক্রোফ্যারাড। এ হচ্ছে ধারকত্বের একক। এবার আমরা যাই ধারকের ধারকত্ব। আমরা দেখলাম একটা পরিবাহী ধারকত্ব সি সমান কিউ বাই ভি, অর্থাৎ পৃষ্ঠের বিভব একক বৃদ্ধি করতে প্রয়োজনীয় চার্জ। এবার ধারকের ধারকত্ব বলতে আমরা কি বুঝি? এখানে একটি সমান্তরাল পাত ধারক দেখানো হয়েছে। এটি ধারকে সাধারণত দুইটি পরিবাহক বা পাত থাকে। সামান্য দূরে পাত দুটিকে স্থাপিত করে পাতদ্বয়ের মধ্যবর্তী অঞ্চলে অন্তরক পদার্থ, কাঁচ, বায়ু ইত্যাদি পূর্ণ করে পাত ধারক তৈরি করা হয়। ধারকের ধারকত্ব, একটি পাত সাধারণত ভূসংযুক্ত থাকে এবং অপরটি থাকে অন্তরিত। তাই ধারকের ধারকত্ব বলতে কেবলমাত্র অন্তরিত পাতের চার্জ এবং বিভবের অনুপাতকেই বোঝায়। তবে সব ক্ষেত্রেই যে একটি পাতকে ভূসংযুক্ত থাকতে হবে তার কোনো মানে নেই। সেক্ষেত্রে ধারকের ধারকত্ব বলতে আমরা বুঝবো ধারকের উভয় পাতের মধ্যে বিভব পার্থক্য 1 ভোল্ট সৃষ্টি করতে যে পরিমাণ চার্জ ধারকে সঞ্চিত হয় তাকে ধারকের ধারকত্ব বলে। একক 1 ফ্যারাড বা ভোল্ট। ধারকের ধারকত্ব আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এবার আমরা যাব গোলাকার পরিবাহী ধারকত্ব।
গোলাকার পরিবাহী ধারকত্ব। এই গোলাকার পরিবাহী ধারকত্ব আলোচনার জন্য আমাদের যে চিত্রের সাহায্য দরকার, চিত্র ক থেকে আমরা দেখছি আর ব্যাসার্ধের একটি গোলক ধরা যায় বায়ু মাধ্যমে অবস্থান করছে এবং এতে পজিটিভ কিউ চার্জ প্রদান করা হয়েছে। পজিটিভ কিউ চার্জ প্রদান করা হয়েছে। পজিটিভ কিউ চার্জ গোলকের পৃষ্ঠে সুষমভাবে ছড়িয়ে পড়ে এবং বলরেখাগুলো পৃষ্ঠদেশ হতে অভিলম্বভাবে বের হয়। এই বলরেখাগুলোকে পেছন দিকে বাড়ালে তারা প্রত্যেকে পরস্পরের সাথে কেন্দ্রবিন্দু ওতে মিলিত হয়, কেন্দ্রবিন্দুতে মিলিত হয়। অর্থাৎ এক্ষেত্রে পজিটিভ কিউ চার্জকে কেন্দ্রবিন্দুতে গোলকের কেন্দ্রে কেন্দ্রীভূত আছে কল্পনা করা গেলেও বলরেখাগুলো একইভাবে নির্গত হয়। এক্ষেত্রে আমরা আর ব্যাসার্ধের গোলকের পৃষ্ঠের বিভব V সমান জানি 1/4 ইপসিলন 0 চার্জ বাই ব্যাসার্ধ। পৃষ্ঠের বিভব V সমান, আর ধারকত্ব সমান অনুসারে আমরা জানি ধারকত্ব C সমান Q/V। এক নম্বর সমীকরণ থেকে আমরা V এর মানটা বসিয়ে দিলে আমরা লিখতে পারবো Q ইনটু ইনভার্স হয়ে যাবে 4 ইপসিলন 0 R ডিভাইডেড বাই Q। Q আউট হয়ে গেল 4 ইপসিলন 0 R। এই হচ্ছে গোলাকার পরিবাহী ধারকত্বের সমীকরণ বা রাশিমালা। যদি শূন্য মাধ্যমে না থেকে ইপসিলন পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পূর্ণ মাধ্যমে থাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো C সমান 4 ইপসিলন 0 KR। তাহলে 4 ইপসিলন 0 R বা 4 ইপসিলন 0 KR যেটাই হোক না কেন আমরা দেখছি যে এইটুকু ধ্রুবক 4 ইপসিলন 0 K অথবা 4 ইপসিলন 0 এইটুকু ধ্রুবক। অর্থাৎ গোলাকার পরিবাহী ধারকত্ব প্রপোর্শনাল R। এই জন্য গোলাকার পরিবাহীর আকার যত বৃদ্ধি পায় অর্থাৎ ব্যাসার্ধ যত বড় হয়, গোলাকার পরিবাহী ব্যাসার্ধ যত বেশি হবে ধারকত্ব তত বৃদ্ধি পাবে। এই হচ্ছে গোলাকার পরিবাহী ধারকত্বের সমীকরণ। চলো যাই এরপর আমাদের শেষ টপিক সমান্তরাল পাত ধারক ও ধারকত্বের রাশিমালা আমরা প্রতিপাদন করতে চাই। এই সমান্তরাল পাত ধারক এখানে দেখানো হয়েছে। এটি হচ্ছে M পাত আর এটি হচ্ছে N পাত। M এবং N দুটি সমান্তরাল সমান আকৃতি সমান ক্ষেত্রফল বিশিষ্ট, যাদের প্রত্যেকটি পাতের পৃষ্ঠের ক্ষেত্রফল A। এই ক্ষেত্রফল বিশিষ্ট দুটি পাতকে পরস্পর হতে সামান্য দূরত্ব d দূরে স্থাপন করে মধ্যবর্তী স্থানে বায়ু বা শূন্য মাধ্যম রেখে একটি সমান্তরাল পাত ধারক তৈরি করা হয়েছে। আমরা আগেই বলেছি পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অত্যন্ত ক্ষুদ্র। প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল A। ধরা যায় M পাতে তড়িৎ উৎপাদক যন্ত্র দ্বারা Q পরিমাণ পজিটিভ কিউ চার্জ প্রদান করার ফলে আবেশ প্রক্রিয়ায় N পাতের ভেতরের পৃষ্ঠ সমপরিমাণ ঋণাত্মক চার্জ এবং বাইরের পৃষ্ঠ সমপরিমাণ ধনাত্মক চার্জ আবিষ্ট হয়। বাইরে থেকে ভূসংযুক্ত থাকার ফলে ধনাত্মক চার্জগুলো ভূমি থেকে আসা ইলেকট্রন দ্বারা নিউট্রাল হয়। কেবলমাত্র ভিতরের পৃষ্ঠে ঋণাত্মক চার্জগুলো অবস্থান করে। এই ঋণাত্মক চার্জের প্রভাবে M পাতের পজিটিভ চার্জ প্রভাবিত হয় এবং অতিরিক্ত চার্জ গ্রহণ করার সামর্থ্য লাভ করে। এ হচ্ছে ধারকের কার্যনীতি। এখন আমরা যাব ধারকত্বের রাশিমালা। ধরা যায় M পাতে পজিটিভ কিউ চার্জ এবং N পাতে নেগেটিভ কিউ চার্জ আবিষ্ট হওয়ায় M এবং N পাতের মধ্যবর্তী অঞ্চলে একটা তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হবে এবং সেই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য হবে প্রায় সুষম, কারণ পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অতি নগণ্য এবং বলরেখাগুলো হবে পরস্পর সমান্তরাল। দুই প্রান্তীয় অঞ্চলে বলরেখাগুলো সামান্য বক্রাকার হবে, তবে ধারকের দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ অত্যন্ত ক্ষুদ্র বলে এই প্রান্তীয় প্রভাব উপেক্ষা করা যায়।
ধরা যাক প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল a এবং চার্জের পরিমাণ q। সুতরাং প্রত্যেক পাতে চার্জের তন্মাত্রিক ঘনত্ব সিগমা সমান q বাই a। এখন এর মানে দুই পাতের মধ্যবর্তী অঞ্চলে তড়িৎ প্রাবল্য E সমান আমরা জানি সিগমা ভাগ ইপসিলন। ইপসিলন হচ্ছে দুই মাধ্যমের মধ্যবর্তী স্থানে স্থাপিত মাধ্যমের তড়িৎ প্রবেশ্যতা ইপসিলন। এখন ধারকত্বের সংজ্ঞানুসারে দুই পাতের মধ্যকার বিভব পার্থক্য v হলে v সমান আমরা লিখতে পারবো n পাত হতে n পাতে একক চার্জের স্থানান্তরের জন্য কৃত কাজ সমান প্রাবল্য গুণিত সহগ v সমান। কিন্তু আমরা জানি E সমান ইপসিলন বাই সিগমা বাই ইপসিলন, তাহলে সিগমা d বাই ইপসিলন। আবার C সমান ধারকের ধারকত্ব C সমান q বাই v এবং q সমান সিগমা a বাই v। এই দুই নম্বর থেকে v এর মান আমরা এখানে বসিয়ে দিলে আমরা লিখতে পারবো C ইকুয়াল টু সিগমা a ডিভাইডেড বাই v ইকুয়াল টু বসাবো সিগমা d বাই ইপসিলন সমান সিগমা আউট, তাহলে ইপসিলন a বাই d, that is C is equal to epsilon a by d। তাহলে এক সমান্তরাল পাতধারকের মধ্যবর্তী স্থানটা যদি ইপসিলন তড়িৎ প্রবেশ্যতা পদার্থ দ্বারা পূর্ণ থাকে সেক্ষেত্রে ধারকত্বের রাশি মান থাকে। যদি মধ্যবর্তী মাধ্যমের পরবর্তী ধ্রুবকের মান হয় k এবং শূন্য মাধ্যমের তড়িৎ প্রবেশ্যতা ইপসিলন 0, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো ধারকত্ব C সমান ইপসিলন সমান লিখতে পারবো ইপসিলন 0 k a ডিভাইডেড বাই d। এখান থেকে আমরা আরো লিখতে পারি বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে, অর্থাৎ মধ্যবর্তী স্থানটা যদি বায়ু বা শূন্য হয় সেক্ষেত্রে k সমান 1, সেক্ষেত্রে আমরা লিখতে পারি C ইকুয়াল টু ইপসিলন 0 a বাই d। তাহলে ইহাই হচ্ছে সমান্তরাল পাতধারকের ধারকত্বের রাশিমালা। আরো একটি বিষয় আমরা আলোচনা রাখবো, সেটা হচ্ছে সমান্তরাল পাতধারকের মধ্যবর্তী স্থানে যদি k পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন t পুরুত্বে একটি পাত স্থাপন করা হয় সেক্ষেত্রে ধারকত্ব বৃদ্ধি পায়। সেক্ষেত্রে ধারকত্ব রাশিমালা দাঁড়ায় C ইকুয়াল টু ইপসিলন 0 a ডিভাইডেড বাই d মাইনাস t টাইমস 1 মাইনাস 1 বাই k। এটা আমাদের প্রতিপালন প্রয়োজন নেই, আমরা শুধু এটা জানবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের আলোচনা আজকে এ পর্যন্ত।